হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পেঁয়াজু। এই চিংড়ি মাছের পেঁয়াজুটা আমি বাসায় তৈরি করেছি এবং খেতে খুবই ভালো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই রমজানে আপনারা এই চিংড়ি মাছের পেঁয়াজুটা অবশ্যই তৈরি করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। চলুন তাহলে শুরু করা যাক চিংড়ি মাছের পেঁয়াজু। এখানে 250 গ্রাম গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি। গুঁড়া চিংড়ি মাছের পরিবর্তে এখানে আপনারা বড় চিংড়ি মাছও নিতে পারেন। তো চিংড়ি মাছের পরিমাণটা হলো 250 গ্রাম বা মেজারমেন্ট কাপের 1 কাপ। চিংড়ি মাছটা খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। চিংড়ি মাছটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরিবর্তে এই মাছটা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। কারো বাসায় যদি ব্লেন্ডার মেশিন না থাকে, তার পরিবর্তে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে। চিংড়ি মাছটা যেহেতু খুব নরম, সেজন্য একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দেব মেজারমেন্ট কাপের 2 কাপ। বেসনটা আমি প্রথমেই চেলে নিয়েছি, সেজন্য এখানে আমি আর চাললাম না। আপনারা অবশ্যই একটু চেলে নিয়েন, তাহলে বেসনের মধ্যে যে গুঁড়া গুঁড়া থাকে সেটা চলে যায়। পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুবই মিহি করে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজের জন্য কিন্তু পেঁয়াজটা খুবই মিহি করে কুচি করে কাটতে হবে। 4টা মরিচ কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব চিংড়ি মাছের পেস্ট। যেই চিংড়ি মাছটা আপনাদের আমি দেখিয়েছিলাম, সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। সেটা সবটুক দিয়ে দেব। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টিস্পুন, আর জিরা গুঁড়াও দিচ্ছি 1 টিস্পুন। দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। আদার পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ, আর রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। পেঁয়াজটা খুব ভালো করে বেসনের সাথে মেখে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। পেঁয়াজুর জন্য বেসনটা রেডি হয়ে গেছে। এখন এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা অনেক সফট হবে আর পেঁয়াজুটা খেতেও ভালো লাগবে এবং মচমচে থাকবে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে তেলটা দিয়ে দেব। পেঁয়াজুটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে অনেক মচমচে হয়। দেওয়ার আগে বেসনটা আমি আরেকবার একটু হাত দিয়ে মেখে নেব। তারপর ছোট ছোট গোল্লা করে পেঁয়াজুটা দিয়ে দেব। এটা যে যার পছন্দ মতো ছোট বা বড় করে দিতে পারেন। একটু পাতলা করে দিলে পেঁয়াজুটা মচমচে হয়, সেজন্য আমি একটু পাতলা করেই দেব যাতে খেতে ভালো লাগে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। হাই হিটে ভাজলে পেঁয়াজের উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য
একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজুতে ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলা নামিয়ে ফেলবো। এভাবে করেই সবগুলো পেঁয়াজু ভেজে নিব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পেঁয়াজু। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।